আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাডভান্স বা অগ্রিম। আমাদের দেশে শিল্প প্রতিষ্ঠান, কলকারখানায় যে সমস্ত শ্রমিক ভাই বোনরা কাজ করেন এবং আমাদের যারা মালিক পক্ষ আছেন, এন্টারপ্রেনিউয়ার্স আছেন, তারা ওনাদের প্রতিষ্ঠানে অনেক ধরনের পলিসি করেন। সেটার সাথে অ্যাডভান্স ম্যানেজমেন্ট পলিসি থাকে, যেটার মাধ্যমে একজন তার কর্মচারী বা কর্মীকে তার জরুরি অবস্থায়, তার প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে তাকে স্যালারি থেকে অ্যাডভান্স দিয়ে থাকেন। তো সে অ্যাডভান্সের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীরা তাদের এক্সপেকটেশন অনুসারে এই মজুরিটা অ্যাডভান্স পান না, না পাওয়ার কারণে ওনাদের ভেতরে মন খারাপ হয়। এবং যদিও প্রতিষ্ঠানে কিছু কিছু প্রতিষ্ঠানে এই বিষয়ে পলিসি থাকলেও বেশ অর্গানাইজেশনগুলোতেই দেখা যায় যে এই ধরনের কোনো পলিসি থাকে না। মন গড়া একটা ডিসিশন নিয়ে ম্যানেজমেন্ট থেকে সে অনুসারে এটার প্র্যাকটিস করেন। তো এটা এই কনফিউশনের কারণে দেখা যায় যে অনেক সময় অর্গানাইজেশন থেকে ভালো যারা গুড পিপল আছেন তারা লিভ করেন এবং মনে একটা হতাশা থাকে তাদের কাছে যে আমি এতদিন কাজ করি এই অর্গানাইজেশনের জন্য, কিন্তু আমি আমার বিপদের সময় আমার কোনো ধরনের সহযোগিতা পেলাম না। অ্যাটলিস্ট আমার বেতন থেকে আমি অ্যাডভান্স চেয়েছি, সেটা আমি পাইনি। তা আমি বরাবরই বলি যে শ্রমিক কর্মচারীদের ভেতরে যথেষ্ট পরিমাণে অ্যাওয়ারনেস করতে হবে এবং ম্যানেজমেন্টে যারা আছেন, যারা এগুলো নিয়ে কাজ করেন, অ্যাকাউন্টস, ফাইন্যান্স এবং অন্যান্য যারা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন, ওনারা হয়তো দেখা যাচ্ছে যে কারো কারো লেক অফ অ্যাওয়ারনেসের কারণে এই যখন পলিসি ফর্মুলেশন করেন বা এই প্র্যাকটিসটা করেন, সে জায়গাতে গ্যাপ থাকার কারণে সঠিক ব্যবস্থাপনা হয় না এবং যার ফলশ্রুতিতে শ্রমিকের ভেতরে অসন্তোষ তৈরি হয়। তা আমরা যদি একটু এই বাংলাদেশের কনটেক্সটে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, বাংলাদেশে সুন্দরভাবে এই জাতীয় ব্যবস্থাপনার জন্য শ্রম আইনে এবং শ্রম বিধিমালাতে উপস্থাপন করেছে বিষয়গুলো। তা আমরা যদি অ্যাডভান্সের ক্ষেত্রে দেখি, বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 সেকশন নম্বর 117-তে সুস্পষ্টভাবে বলেছে যে ইতিমধ্যে অর্জিত হয় নাই, অর্থাৎ তিনি ইনকাম করেন নাই, এমন মজুরি যদি উনি অ্যাডভান্স হিসেবে নিতে চান কোনো কর্মী, তাহলে তার পরবর্তী 2 মাসে যে পরিমাণে মজুরি অর্জন করার একটা পসিবিলিটি থাকে। অর্থাৎ উনি আগামী 2 মাস কাজ করলে যে পরিমাণ মজুরি উনি আর্ন করতে পারেন, আয় করতে পারেন, সেইটার বেশি পরিমাণে তাকে অ্যাডভান্স হিসেবে দেওয়া যাবে না। বাট দেখা যাচ্ছে যে একজন শ্রমিকের ধরেন বেতন 15,000 টাকা, তার মানে আমি যদি সম্ভাব্য ধরি 2 মাসে উনি মজুরি হিসাবে 30,000 টাকা পর্যন্ত আর্ন করতে পারেন। এখন এক্ষেত্রে উনি যদি একটা অ্যাপ্লিকেশন করেন যে আমাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া হোক, আমার একটা সমস্যার কারণে, হয়তো ম্যানেজমেন্ট থেকে এটা অ্যাপ্রুভাল করেনি, তা আলটিমেটলি হচ্ছে কি একটা বড় ধরনের কনফিউশন তৈরি হয়। তো এই কনফিউশনটা তৈরি হওয়ার কারণেই কিন্তু ঝামেলাটা সৃষ্টি হয়। তো আমরা যদি এই আইনের আলোকে একটা পলিসি ফর্মুলেশন করা হয় অর্গানাইজেশনে, এবং সেটা যদি এমপ্লয়িদের ভেতরে এটার অ্যাওয়ারনেস করানো হয় এবং তাদেরকে জানানো হয় যে এইটা হচ্ছে আইন, আইনের আলোকে এই পলিসিটা আছে, তাহলে এই কনফিউশনটা হয় না। আবার এই টাকাটাও অনেক অর্গানাইজেশন কী করেন, হুট করে পরবর্তী মাসের বেতন থেকে অ্যাডজাস্ট করেন অথবা 2 মাসে অ্যাডজাস্ট করে ফেলেন। তো এতে হয় কি, ওই শ্রমিক আরও বেশি তার জন্য এটা বিরক্তিকর হয়ে দাঁড়ায় এবং সে অর্গানাইজেশনের প্রতি যেই ডেডিকেশন থাকে সেটা আর থাকে না। তা আইনে বাংলাদেশ শ্রম বিধিমালার সেই 117-তে সুন্দর করে এইটা কীভাবে অ্যাডজাস্ট করবে সেটা বলেছে। সেটা হচ্ছে যে এই টাকাটা সর্বোচ্চ 12 মাস, 12টা ইনস্টলমেন্ট, অর্থাৎ 12টা কিস্তিতে এই টাকাটা অ্যাডজাস্টমেন্ট করা যাবে। অর্থাৎ শ্রমিক এই টাকাটা রিটার্ন করবেন এবং এই টাকাটা যেটা রিটার্ন করবেন সেটা যেন তার মজুরির 1/3 বেশি না হয়। অর্থাৎ তার যে মজুরিটা আছে, যদি 15,000 টাকা তার মজুরি হয়, 1/3 হচ্ছে যে 5,000 টাকা, 5,000 টাকার উপরে কোনোভাবে এটা যেন না হয়। অর্থাৎ এভাবে তার টাকাটা অ্যাডজাস্টমেন্ট করবে। এখন এই অ্যাডজাস্টমেন্ট করার পরে
আমরা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন অডিটকালীন ফাইন্যান্সিয়াল অডিট থাকে, লোকাল বিভিন্ন অডিটগুলো থাকে, কমপ্লায়েন্স অডিট থাকে, যে অর্গানাইজেশনগুলোতে দেখা যাচ্ছে যে কমপ্লায়েন্স ভেরিফিকেশন অডিট থাকে, সেই সময় কোনো ডকুমেন্টকে শো করতে পারে না, কেন ডিরেকশন করেছে। তা বলেছে বাংলাদেশ শ্রম বিধিমালা সেই 117তে সুস্পষ্টভাবে বলেছে যে ফরম 40 অনুসারে, অর্থাৎ সেখানে যে তথ্যগুলো আছে উল্লেখ করতে হবে, সে অনুসারে আপনি রেকর্ডটা রাখবেন, এবং এই রেকর্ডটা পরবর্তীতে আপনার লোকাল অথরিটি থাকলো বা দেখা যাচ্ছে যে কোনো ধরনের যে কোনো অডিটকালীন আপনার ভেরিফিকেশনের জন্য সেটা যেন আপনি দেখাতে পারেন, সে অনুসারে আপনি এটা সংরক্ষণ করবেন। এই সব কিছুর আলোকে, অর্থাৎ এই যে শ্রম বিধিমালা 2015-এর সেকশন নাম্বার 117-এর আলোকে যদি আপনার পলিসি ফর্মুলেশন করা হয়, সেটা যদি কর্মচারীদের ভেতরে অ্যাওয়ারনেস করানো হয় এবং সেটাকে সে অনুসারে যদি পুরো ব্যবস্থাপনা করা হয়, আশা করা যায় একটা অর্গানাইজেশনে শ্রমিকদের ভেতরে কোনো জাতীয় কোনো অসন্তোষ থাকবে না, তারাও বিষয়টা বুঝতে পারবে এবং মালিক পক্ষ সুন্দর একটা ব্যবস্থাপনা করবেন এবং তাদের যে একটা গুড প্র্যাকটিস থাকবে, যে আমরা স্যালারি অ্যাডভান্সটা এখানে প্র্যাকটিস আছে, তাহলে অর্গানাইজেশনের একটা ব্যান্ডিং হবে এবং মালিক শ্রমিকের যেই উন্নত সম্পর্কের দিকে আমরা যেতে চাই সেটা এনশিওর হবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই গুড প্র্যাকটিসগুলো আমরা ফলো করি, মালিক এবং শ্রমিক পরস্পর বন্ধুত্ব সুলভ একটা কর্মস্থল তৈরি করি এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোকে জিয়ে রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।